আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসছি ভিডিও করার জন্য। আপনাদের আগ্রহ দেখে, উৎসাহ দেখে আমার খুব ভালো লাগতেছে, সেজন্য চলে আসছি। ওইখানে গাড়িটা রাখছি আমি। এইখানে হচ্ছে ভুট্টা ক্ষেত, এই যে এখানে একটা ভুট্টা ক্ষেত, এখানে একটু কিছু গাছ আছে। ওইখানে দেখা যাচ্ছে আপনার ওই যে বীজ দিতেছে, এখানে যাইতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, ওই যে বীজ দিচ্ছে, আমরা ওই খেতে যাব। ওনার নাম হচ্ছে ইমন। যাই দেখি কীরকম অবস্থায় আছে, তো সাথে থাকবেন। দিকে মরিচ আসলে কীরকমভাবে লাগায়, এটা হচ্ছে মরিচের সিজন। আপনারা যারা চিন্তা করতেছেন এত মরিচ কিভাবে ধরে, সেটার বিষয় হচ্ছে আপনার মরিচ ধরার কারণ হচ্ছে এখন সিজন, এখন মরিচের সিজন। এখন যদি আপনারা যারা মরিচ যদি আপনাদের থাকে গাছ, দেখবেন এখন খুব ফলাফল ভালো হবে, কারণ এখন মরিচ খুবই ভালো হয় এই টাইমে। কিন্তু আপনারা যখন কেউ বলতেছেন জানুয়ারি ফেব্রুয়ারি বা অন্যান্য সময় লাগান, সেটা মরিচের সিজন না, সেই জন্যে ফলাফলগুলো কম। আপনারা হয়তো শুনে অবাক হন যে প্রতি শতকে 1 মণ, প্রতি শতকে 1.5 মণ, 2 মণ এরকম হয়। এটা হওয়া স্বাভাবিক। 1 মণ হচ্ছে স্বাভাবিক, প্রতি শতকে 1 মণ হওয়া স্বাভাবিক। এই যে আপনাদেরকে যদি আমি এইখানের গাছগুলো দেখাই, দেখেন প্রথম শুরুর যে গাছটা, দেখেন কি পরিমাণ মরিচ। দর্শক বলতে পারেন যে আসলে এটা সম্ভব না। দেখেন সাইডের গাছগুলো তো পাতলা, একটা সাইডের গাছ যদি আপনাকে ফুললি দেখাই যে কীরকমভাবে মরিচ আছে, দেখেন দেখেন দর্শক, প্রত্যেকটা গাছে অনেক মরিচ। যদি আপনাকে আমি আরও একটু ভালো করে দেখাই, দেখেন এই যে এই গাছ এইভাবে যদি আপনি দেখেন, মোবাইলে কতটুকু আসতেছে, দেখেন প্রতিটা গাছে মরিচ কিন্তু একদম ফুল ভর্তি। আর আপনারা যদি একটু সাইড দিয়ে দেখেন, দেখেন একদম পুরাপুরি শুধু মরিচ আর মরিচ। যদি আমি ভিতরে একটু দেখাই, দেখতে পারতেছেন কিনা মোবাইলে ওইভাবে বা ভিডিওতে ওইভাবে আনাটা টাফ হয়ে যায়। দর্শক দেখেন, আমি যদি এটাকে আপনাকে ভালোভাবে দেখাই, অবশ্যই আমরা যাচ্ছি দেখানোর জন্য। দেখেন কি পরিমাণ মরিচ আছে, দেখানোর চেষ্টা করতেছি আমি, একা তো, যতটুকু সম্ভব। খুব ভালো। দর্শক আপনাদের একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখেন এত ভালোর ভিতরে খারাপ দেখাবো। এই যে দেখেন, ভালোর ভিতরে খারাপ হচ্ছে গাছগুলা সম্পূর্ণ অবস্থা হাল খারাপ। দেখেন এই হচ্ছে ভালোর ভিতরে খারাপ। ভালোর ভিতরে খারাপটুকু হচ্ছে এইগুলা, এই আপনার বিশেষ করে আপনার বিষয়গুলো এরকম হয়ে দাঁড়ায়। দেখেন ওই সাইডে মরিচ গাছ সব লাল দেখা যাচ্ছে। এইগুলা এইভাবে চাষ করার যারা ওই যে সারের বিষের দোকানদার আছে, এনারা যেভাবে বিষগুলো দেয়, সেই বিষের কারণে হয়ে যায়। এইখানে যেটাকে বলা হয় পাওয়ার, ট্যাবলেটের মতো বড়ি বা জিব্রেলিক অ্যাসিড যেটা বলেন আপনারা, সেটা পাওয়ার, সেটা দিলে গাছের এরকম হয়ে যায়। ওনারা ওই সবার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে এগুলো করে ফেলে। দর্শক আমরা এখানে যাই, একটু আমরা ব্রেক নিচ্ছি, মোবাইল একটু চার্জ কম আছে, এখানে যাইতে তো অনেক দূরে লাগবে। দেখেন কতটুকু দূরে এখনও, যদি দেখায় ওই যে দেখা যাচ্ছে দর্শক, এখানে বিষ দিতেছে, যাইতে অনেক সময় লাগবে। আমার মোবাইলে আজকে একটু চার্জ কম, সেই জন্য আমি একটু ব্রেক নিচ্ছি, এখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই পর্যন্ত ব্রেক থাক। দর্শক আস্তে আস্তে যে এই পর্যন্ত আসছি, দেখেন এই পর্যন্ত আসার পরে যেটা পাইছি সেটা হচ্ছে এখানে গাছ নাই, ঠিক আছে, এখানে গাছ নেই। পুরা খেতে দেখেন গাছ কিন্তু খুবই কম। গাছে যেগুলো মরিচ আছে, দেখেন মরিচগুলো দেখতে পারবেন, খুবই ভালো মরিচ, প্রচুর মরিচ, প্রচুর মরিচ আছে। আপনারা দেখেন এই সাইডে যদি দেখায় এই গাছগুলোতে আর একটু আপনাদেরকে, এই যে এক্সট্রা একটা গাছ দেখেন ভালো করে, মরিচ কিন্তু সম্পূর্ণ গাছে ভালোভাবে আছে। তারপরে আপনাকে এই সাইড থেকে যদি ধরেন, দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ভয়াবহ মরিচ, কিন্তু কি আপনার বিষয়টা হচ্ছে গাছ কিন্তু নেই। এই হলোই, ওই যে আমাদের ভাই চলে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি যাই।
দর্শক আমরা চলে আসছি আমাদের এই কাঙ্ক্ষিত ক্ষেতে। ক্ষেতটা দেখেন, আমার মোবাইলে চার্জ কম, বলা লাগতেছে আজকে যে খুব দ্রুতই শেষ করতে হবে। পুরো ক্ষেতটাতে মোটামুটিভাবে কালো আছে এখনো পর্যন্ত, রোগবালাই নাই। দেখেন এইভাবে যত্ন নিচ্ছে, উনি অনেক কষ্ট করতেছে। দেখেন পানি নিয়ে আসছে অনেক দূর থেকে। তো আমরা শর্টকাটে শুনে ফেলবো ওনার কাছ থেকে কথাটা, কারণ মোবাইলে চার্জ নাই। গাছ আমরা দেখাচ্ছি, মরিচও দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মোটামুটিভাবে সবার এইখানে যেতগুলা ক্ষেত দেখছি আমরা, এর থেকে আপনার ক্ষেতগুলা মোটামুটি মানে সুস্থ সবল, ঠিক আছে আমার কথা? হ্যাঁ, ঠিক আছে। সবার গাছ তো ওই সাইডে মারা যাচ্ছে সব, মারা যাচ্ছে, আর ওই যে লাল লাল লালটি লাগছে, পারকা ধরছে। লাল লাল ওই পারখা ধরছে, ওই হয়ে যেতেছে সবারই। আপনার সাইডেও তো ওই যে ওই ক্ষেতটা এরকম হয়ে যেতেছে, ওইরকম। দেখছেন? হ্যাঁ। আপনার ক্ষেত কিন্তু এখনো পর্যন্ত কোনো রোগবালাই আমরা দেখি নাই। দর্শক দেখেন সব কালো, মরিচ প্রচুর মরিচ। একটা গাছ একটু একটু দিয়ে দেখান। হ্যাঁ দেখেন দর্শক, মরিচ আমাদের কি পরিমাণ গাছে হইতে পারে আপনারা দেখেন দর্শক। আর সব থেকে ঘন রয়ে গেছে, কিন্তু ওই যে বলছি আপনার গাছ মারা যাবে সেই জন্য এইভাবে ঘন করে লাগাইছে। আজকে অনেক গাছ উড়াইছি। কি স্প্রে করতেছেন বিষ? আজকে বিষ স্প্রে করতেছি ম্যানগুজেব, এরপর আপনার মাকড়ের জন্য জিয়ার সিন সেন্টার কোম্পানি পেগাসাস, আর এই দিছে আলোটন। আলোটন, হ্যাঁ। আচ্ছা দর্শক, আজকের বিষ আমরা দেখাইলাম, এর পরবর্তী যে বিষটা দিবে সেটাও দেখাবো, কিভাবে যত্ন দিবে সেগুলোও দেখাবো। দেন আপনি বিষ দেন, আমরা একটু ভিডিও করে ফেলি। দেখেন দর্শক বিষ কীভাবে দিতেছে, আমরা মোটামুটিভাবে দেখাবো। এটা আপনার গাছ আছে ভালো, গাছ আছে, মরিচ থাকবেই তো, গাছ আছে মরিচ থাকবে। সমস্যা কে তোমার? তো ওই এর আগের বার এসে কইছি। দর্শক দেখতেছেন পুরা মরিচ ক্ষেতটা কেমন এই টাইমে। আপনাদের ওদিকের আবার ওইখানের যে আপনারা মরিচ চাষ করেন সেটা আমাদেরকে জানাবেন। অনেক ভাই আমাদেরকে ফোন দিতেছে, অনেক বিদেশ থেকে ফোন দেন, আপনারা দেশ যেখান থেকে ফোন দেন জানতে চান আসলে জাতগুলা কিভাবে লাগাবেন, ঠিক আছে? আসলে আমি তো আপনাদেরকে বারবার বলতেছি এখন মরিচের সিজন। দেখেন এই মাটিতে, যে মাটিগুলো আসলে আপনারা যারা আধুনিক চাষ করেন বন্ধুরা, দর্শক যারা আধুনিক কৃষিতে চাষ করেন, যারা মালচিং ব্যবহার করেন, তারা বলবেন যে আসলে মালচিং দিয়ে বা যেটাই হোক এত মরিচ দেখছেন কি না সেভাবে বলেন। দেখেন কোনো রকম কোনো মাটি ভিটি করা নাই, কোনো মালচিং নাই, কোনো কিছু নাই, তারপরে কিন্তু আপনাদের ফলাফল ভালো। কারণ হচ্ছে এইখানে আসলে বিষয়টা হচ্ছে মরিচের সিজন, এটা একদম কারেক্ট সিজনে করা হয়। আর এই কলা গাছ সম্পর্কে তো আপনাদেরকে বলছি, আর বলার কিছু নাই। দেখেন পুরো জমিটাতে শুধু কালো, এখন কোনো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন দর্শক বীজ দিতেছে এখনো। ওইভাবে আপনারা এইভাবে বীজ দিতে পারেন, বলতে পারেন যে বীজ কীভাবে দেয়। দেখেন বীজ দেখানোর জন্যই আজকে ভিডিওটা করতেছি। আর টুকিটাকি যতটুকু ইনফরমেশন, আসলে ভিডিও করতে গেলে ওইভাবে ইনফরমেশনগুলো আসে না, যতটুকু পারতেছি উঠাইতেছি। আপনারা শুনতে চাচ্ছিলেন যে আসলে আমরা কোন জাতগুলা লাগাই, আমাদের ইমন ভাইয়ের কাছ থেকেই শুনবো আসলে এইখানে সবাই কোন জাতটা লাগায়। তারপর আমি বলতেছি আপনাদেরকে, একটু পরেই বলবো কোনটা সবচেয়ে ভালো রেজাল্ট। ইমন ভাই, জি ভাই, এখানে সবাই কি কি জাত লাগায়? মরিচ? মরিচ মরিচ তো আগে জাত খুব কম ছিল, এখন জাতের অভাব নাই। আচ্ছা, সবাই কি কি লাগায় জাতগুলা? বেশিরভাগ লাগায় বিজলি প্লাস, মরিচ সুপার, আর আপনার এখানে আছে প্রিমিয়াম আর অস্থির। অস্থির, হ্যাঁ। প্রিমিয়াম একটা, অস্থির একটা, না দুইটা একই নাম? না, দুইটা দুই রকমের। দুই রকমের, প্রিমিয়াম অস্থির। তারপরে ময়না? ময়না, হ্যাঁ, ময়না আছে, ময়না ওই যে আমিও লাগাইছি। আচ্ছা, এখান থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স কোন জাতটা করছে এবার আপনার ক্ষেতে? আমার তো 2-3টা লাগাইছেন জাত। বিজলি প্লাসই তো ভালো মনে হয়। বিজলি প্লাস ভালো। তবে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এইখানে মরিচ সুপার বলা হয়েছিল যে একটু ভালো,
আগে মরিচ আসছিল, কিন্তু ওভারঅল লাস্ট পর্যন্ত বিজলি প্লাস আগায় যায় হ্যাঁ, মরিচ দিক দিয়ে। দেখেন এটা তৃতীয় নম্বর তোলা। দর্শক আপনাদেরকে শোনাই, এর আগের বার আপনি কতটুকু মরিচ তুলছেন? এর আগের বার বেচছি আপনার উঠছিল 12 মন। 12 মন। কতটুকু জমি আবার একটু বলে দেন? 1.5 বাহি। 1.5 বিঘা, মানে আপনার 45 শতক, হ্যাঁ, 12 মন মরিচ উঠাইছে। ঠিক আছে, আপনারা গাছগুলাও দেখেন, কোনো রোগবালাই নাই, কোনো একদম ফ্রেশ, পাতাগুলো একদম ফ্রেশ আছে, কোনো সমস্যা নাই। আমরা আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব। এই বলতেছে বিজলি প্লাসের উপরে কোনো জাত নাই। এর আগেও আপনাদেরকে এর আগের সিজনে আপনাদেরকে জানাইছি বিজলি প্লাস, এইবারও ওনার কথা একই, মানে বিজলি প্লাসের উপরে কোনো জাত নাই। না, এর উপরে কোনো জাত নাই। বিজলি প্লাস, অনলি বিজলি প্লাস। যেটা আপনারা বলতে পারেন আনসিজন আমি লাগাইছিলাম জানুয়ারির দিকে লাগাইছিলাম, বা এই টাইমে লাগাইছিলাম। এই টাইম কি ডিসেম্বরের দিকে লাগাইছিলাম, মানে জানুয়ারির আগে ডিসেম্বর। রেজাল্ট ভালো আসছিল, রেজাল্ট খারাপ না। দেখেন প্রত্যেকটা গাছে মানে মরিচ দেখে ওনার ভালো লাগতেছে। অথচ আমাদের দর্শক যারা আমাদের আছেন তারা আপনারা জানেন এর আগের বছর হচ্ছে ভালো ভালো মরিচ দেখাইছি আমরা। ঠিক আছে, এখানে গাছ উপলক্ষে এই যে এই গাছটা, ইমন ভাই এই যে এই গাছটা, তার বড় গাছটা, এই গাছটা কি করি আমি? দেখেন এই গাছটাতে কি পরিমাণ, মানে এইবারও বিজলি প্লাস আমাদের কাছে এইটাই সারা। গাছই আইলে গাছ মরিচের। দেখেন বিজলি প্লাস কিন্তু আপনারা, আমি বলি যে যেটা বিজলি প্লাস কিন্তু আপনার ইয়া হয়, হালকা লাইট হয়, সেটা আবহাওয়ার ক্ষেত্রে। শীতের সিজনে কিন্তু কালোই হয়ে যায়, যখন একটু হয় তখন কিন্তু একটু হালকা লাইট মারে। তোমার বিজলি প্লাসের তো লাল কালোই দেখা যেতেছে, ব্যাপার কি? মরিচ হ্যাঁ, এর মধ্যে কোনো কিছুর অভাব দিছি নাই আমি। মানে কোনো কিছুর অভাব দেও নাই, মাটিটার অবস্থা দেন, ওগর মাটিও দেন, আমার মাটি দিতে। মানে কোনো কিছুর অভাব নাই, মানে ভালো সার টার দিছে। উনি বলতেছে যে আমার তো কোনো কিছুর অভাব নাই, এই জন্য কালো হয়েছে। আসলে আপনি যদি মরিচ গাছকে ভালোবাসেন বা ভালোভাবে যত্ন নেন, আপনাকে কখনো করবে না। আচ্ছা ইমন ভাই, আপনি এই ক্ষেতে কতটুকু সময় দেন? এক্ষেত্রে আপনার নিচে যদি কোনো কাজ না থাকে, তার 2 ঘন্টা সময় দিয়ে প্রতিদিন 2 ঘন্টা, মানে হ্যাঁ। ক্ষেত রেখে একদিনও বাদ দিচ্ছেন ক্ষেতে আসা? না, একদিনও বাদ দিইনি। আর প্রথম থেকে যখন করছেন তখন তো সারাদিনই থাকা লাগছে। সারাদিন সারাদিনই আপনার ক্ষেতে সময় দেওয়া লাগে। আপনারা যারা আসলে দেখতেছেন যে মরিচ ক্ষেতটা ভালো, ঠিক আছে, আমরা কিন্তু এই ক্ষেতটা প্রথম থেকে নিয়ে আসতেছি, এই জন্যই জানি যে আমরা এই ক্ষেতের আপনার ভিডিওগুলো আশা করি যে করতে পারবো, সেই জন্য এই ক্ষেত দেখাইতেছি। আদার সাইডের ক্ষেতগুলো তো আপনাদেরকে দেখাইলাম যে কেমন অবস্থা, কারণ ওনারা ওইভাবে বীজ দেয় না, আমরা একটু নিয়মতান্ত্রিক বীজ দিছি বা নিয়মতান্ত্রিক করছি, যত্ন নিছি, সেটা আপনাদেরকে এই জন্যই এই ভিডিওটা প্রথম থেকে দেখানো হইতেছে। একদম এখনো পর্যন্ত যতটুকু পারতেছে নিড়ানি দিচ্ছে, গাছ ঠাস করতেছে, কারণ এখানে খুব কষ্টকর, বর্ষাটা খুব যায় না ঘন হওয়ার কারণে। দেখেন পুরাটা কালো এখন। এটা হচ্ছে দর্শক, এটা ময়নার মরিচগুলো দেখবো আমরা। এই জাত হলো ময়না। দেখেন এরকম মরিচ নাই, আছে ঠিক আছে, কিন্তু বিজলি প্লাস থেকে গাছ ছোট। ময়নার জাতটা গাছ কি ছোট হয়, মরিচ ধরে ঠিক আছে, কিন্তু ওরকম না। আমাদেরকে আরো দেখাবে ময়না মরিচ। দেখেন ময়নার মরিচ ভালো, কিন্তু বিজলি প্লাস থেকে আগাবে না, কারণ বিজলি প্লাস অনেক বড়, অনেকই গাছ বড় হওয়ার জন্য মরিচ ভালো ধরে, কিন্তু মরিচ ধরছে ভালো। ওই পাশে মরিচ সুপারে যাব আমরা। মরিচ সুপার দর্শক, মরিচ সুপার মেবি ইউনাইটেড স্টেট, ইউনাইটেডের ময়না কিসের বলা যায় কোম্পানিটা আমরা দেখাবো আপনার বিশ্বের দোকানে গিয়ে, বা বিশ্বের প্যাকেট নিয়ে দেখাবো। মরিচ সুপার দর্শক, মরিচ সুপার দেখাইতেছে, মরিচ সুপার না। আমরা যে রেজাল্ট পাচ্ছি বিজলি প্লাসের মতো না। গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে কিভাবে এগুলো হচ্ছে মরিচ সুপার, এই জন্যেই বিজলি প্লাস সেরা। দর্শক মোটামুটি ভাবে আপনাদেরকে 3টা জাত দেখানো হলো বিজলি প্লাস। আমাদের বিজলি প্লাস আর একটা দেখবো। দেখেন দর্শক, কোনো মাটি নাই, শুধু গাছ আর গাছ, কি দেখাবো। আর মরিচ তো এটা ওইভাবে করাই যাবে না, এত ঘন করছে যা বলার মতো না। মানে ভয় পাইছিল যে আগের বার গাছ মারা গেছিল। দর্শক এই যে দেখেন, জাস্ট আমি শুধু রাউন্ড করবো, একটু রাউন্ডে আপনার ক্ষেতগুলো দেখাচ্ছি। দেখেন দর্শক, এই দেখেন অবস্থা,
দেখেন দর্শক, আপনারা মনে করতে পারেন যে আমি করছি, এরকম কিছু না। দেখেন এই যে ক্ষেত, এই যে একটা, এই যে নাই। তো আপনারা যদি সঠিকভাবে যত্ন নেন, গাছগুলো সুন্দরভাবে হবে, এতে কোনো আপনার কোনো বিকল্পই নাই। ভাই দর্শকদেরকে কি বলবেন, মরিচ চাষ করতে বলবেন না মরিচ চাষ করবে না? মরিচ চাষ করুন, মরিচ চাষ আমাদের লাভবান আছে। এটা অনেক মানে আপনার যদি ভালো হয়, একবার যদি মরিচ ওঠায় এটাতে আপনার সই আমার মনে করেন যে চালানোটা পড়ছে আমি। ওনার এবার যা উঠবে এটা আপনার লাভেরটা উঠবে। আর মনে করেন যে 5টা তোলা দেওয়া যাবো। আপনারা অনেকে বলছেন বা অনেকে আমি শুনছি যে 1 বিঘাতে 102 কেজি মরিচ, আসলে ওইটা আপনার জাতের উপরে নির্ভরশীল। আপনারা যদি আশা করি বিজলি প্লাসের কিছু, বিজলি প্লাস হচ্ছে আপনার মালিক সিডের, তো মালিক সিডের ভিতরে বিজলি প্লাস 2020 হয়, কিন্তু কেউ লাগায় না আমাদের এখানে, কেউ লাগায় না এখানে, শুধুমাত্র এই বিজলি প্লাসই লাগায়। কারণ 2020-র কথা ওই কোম্পানিরা ওইভাবেও বলো না, বা আছে যে ওরা এটাও জানে না, শুধু বিজলি প্লাসই চিনে, ওটা লাগায়ও না। আপনারা বিজলি প্লাস লাগাইতে পারেন, আমি 2020 রেজাল্ট দেখি নাই, বা আমরা এদিকে করি নাই কখনো। আমি কিছু চারা ফেলাইছিলাম বিজলি প্লাস 2020, কিন্তু চারাগুলো ওইভাবে হয় নাই, সেই জন্য আর দেখা করতে আপনাদেরকে তথ্য দিতে পারতেছি না। অনেকে লাগাইছে যেগুলো, সেগুলো ভিডিওতে দেখছি, কিন্তু বিজলি প্লাসের মতো মরিচ ধরে নাই। আমি যে আনসিজনে লাগাইছিলাম সেখানেও খুব ভালো মরিচ আসছিল। ঘন তো এটা আগেই বলছি। আর কি দেখাবেন এমন ভাই? ওদিকে ভিডিও, এদিকে ভিডিও যেন হয়। দর্শক এই চলে আসলাম, আপনারা বলতে আবার আরেকটু এদিকে আইসে মনে হইলো ক্ষেতের শেষের দিকে। এই হলো ক্ষেত, আমি দেখাচ্ছি, আপনারা তো আইল চিনবেন। এই হইলো আপনার আইল, এই হলো আইল, এই আইলের পরের দেখেন অবস্থা একই রকম, সিনারি একই রকম। সেটা ওনার ক্ষেত না, আরেকজনের ক্ষেত দেখেন অবস্থা। এটা কোনো কথা হইতে পারে না। এরকম গাছে কি মরিচ আশা করা যায়? দেখেন, আপনারা বলতে পারেন যে শুধু ভালোটা দেখাইতেছি, যে খারাপটা সাইডেই আছে খারাপ, যদি ঠিক মতো না করতে পারেন তাহলে এরকম হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আর একটা ক্ষেতে যাচ্ছি, এগুলো ক্ষেতগুলো আপনাদেরকে দেখাবো। শুধু লাভ দেখতেছেন বা ভালো ক্ষেতগুলো দেখতেছেন, একটু খারাপ ক্ষেতগুলো দেখবেন। এই টাইমেই করা। আজকে কয় তারিখ? 11 তারিখ। দেখেন দর্শক, শুধু লাভ দেখবেন, লস দেখবেন না, তাহলে হবে না। এই দেখেন, সব কৃষকই কিন্তু ভালো করতে পারে না। আমরা লাভ লস সবই দেখাবো আপনাদেরকে। দেখেন এই যে যারা করতেছে জমিগুলো, যদি সঠিকভাবে আপনারা চাষ না করেন তাহলে আপনার জমি ভালো করতে পারবেন না। দেখেন ইনার জমিতে ঘাসের অভাব নাই, যত্নের কোনো কিছু নাই, এই জন্যে এরকম। ঠিক আছে, একদম পুরা গাছ পুরে ছারখার, ওইভাবে উনি করতে পারে নাই, সেই জন্য পুরোটা লস প্রজেক্টে। একটা মরিচের জমি করতে হইলেও কমপক্ষে আপনার ইমন ভাই সবচেয়ে কম যদি খরচ করে তাও কত টাকা খরচ হবে বিঘাতে? বিঘা যদি নাও খরচ করে 30,000 টাকা নিয়ে বসতে হবে। 30,000 টাকা। কিন্তু দর্শক, যারা স্মার্ট কৃষক আছেন বা যারা আছেন, তাদের তো প্রায় 70-80,000, 1 লাখ টাকা পর্যন্ত খরচ। যদি এরকম হয়ে যায় তাহলে তো আপনাদের শেষ। আর আমাদের যেটা অ্যানালগ পদ্ধতিতে করা, সেটাতে আপনার 30,000 টাকা খরচ হয়, 30-40 এরকমভাবেই খরচ। সবাই এরকমই খরচ করছে, 30-40,000 টাকা খরচ করে এখন পর্যন্ত 5-6 হাজার টাকা মরিচ বিক্রি করছে। ভালো আবাদ না করলে এটাই হবে রেজাল্ট। দর্শক, আমরা চলে যাচ্ছি। দেখেন দর্শক, আপনারাই বলেন এই ছোট ছোট গাছগুলাতে মরিচ উঠে কত টাকা হইতে পারে। দেখেন একই সময় একইভাবে লাগানো। আপনারা দেখেন, এই যে চলে যাচ্ছি আমরা আগের ক্ষেতগুলাতে। এগুলো আরো আগে লাগাইছিল? 5-7 দিন আগে। তোমার 5-7 দিন আগে লাগাইছে? দেখেন ভাই, এই যে আপনার ইনার যে সাইডে যে ক্ষেতটা, ওই যে ইমন ভাইয়ের ক্ষেত, আর ইনার সাইডে আরেকজনের ক্ষেত, এটা আপনার কি লাগে? এটা আমার টাকা লাগে। কাকার ক্ষেত। ওই দেখেন মাঝখানে লাল হয়ে গেছে। লাল হওয়ার কারণ? লাল হওয়ার কারণে ওরা মনে করেন যে যত্ন করে না, বীজ দানে ভালো করে স্প্রে করে না, ইন্ডিয়া সারের অভাব সম্ভবত।
পাওয়ার 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 দিছিল আর এটা জিব্রাই লেসিট করে বলে এই পাওয়ারটা দেওয়াতে এরকম হয়েছে। যাদের কাছে পাওয়ার দিবেন দর্শক তারা একটু দেখে নিয়েন প্রতিবারই লাল মানে এগুলা হচ্ছে পাওয়ার দেওয়ার কারণ। আপনার মরিচ ধরবে, প্রথমবার ভালো ধরবে, দ্বিতীয়বার ভালো ধরবে। বিষের দোকানদার যারা আছে এদের আপনার এরকম করে, আপনারা যদি না বুঝেন তাহলে আপনাদেরকে এইভাবে দিবে। তো ইমন ভাই, আপনি এই নিয়ে কয়বার চাষ করতেছেন মরিচ? এনে 2 বার। এর আগের বার কেমন হয়েছিল? এর আগের বার হয়েছিল মোটামুটি। এর আগের বার ওই যে পাওয়ারের গান গাইছিল মানুষ, ওই বুদ্ধ দিয়ে করছিলাম। পাওয়ার দিছিল এর আগের বার। দর্শক সবচেয়ে বড় কথা দর্শক শুনেন, এর আগে উনি আবাদ করছিল, এবারে ওইভাবে লাভ করতে পারে নাই। পাওয়ার মানুষের মুখে মুখে শুধু পাওয়ার পাওয়ার বলে, আর পাওয়ারের কথা শুনে পাওয়ার দিয়ে দিছিল। পাওয়ার দেওয়ার কারণে ওনার গাছ টিকে নাই, মারা গেছে। কিন্তু এইবার আর সেই ভুলটা করে নাই উনি। ওনার গাছ আপনারা এই যে দেখেন, এইখান থেকে শুরু করে এইভাবে আইসা যদি এখানে দেখেন পুরাটা জমি আপনার সবুজ। আমরা তো লাল দেখাইতেছি, যে দেখেন দর্শক, এই যে লাল, এই যে সবুজ, পুরা 1.5 বিঘা জমিতে একই রকম। সেই জন্য আমরা দেখাইতেছি যে শুধু আপনারা অ্যানালগে করলে লাভ হবে এরকম না, অ্যানালগে করলেও আপনাদেরকে ওইভাবে টেকনিক খাটায় কাজ করতে হবে। তো উনি যেটা এবার করছে, ঘনতে কি আপনার মরিচ কি কম আসছে মনে হইতেছে? মরিচ কম আসছে, ঘন হওয়ার জন্য মরিচ কম আসছে। যদি একটু পাতলা, আমি এর ভিতর থেকে অনেক গাছ উড়াই দিছি, বড় বড় গাছে মরিচ সহ গাছ উড়াই দিছি। মরিচ সহ গাছ উঠাই দিতে হয়েছে দর্শক, এর তো দুঃখের কথা আর কি বলবো। তো আগেই যদি আপনার যেহেতু গাছ একটু লাগাইলে একটু খরচ হয়, চারাগুলা এইভাবে আপনার ইমন ভাই, আপনি কি চারা নিজেই করছিলেন নাকি কিনছিলেন? আমি নিজেই করছিলাম, মানে অন্যরকম, মানে 3 পদের চারা ফেলাইছিলাম। একটা মাটিতে ফেলাইছিলাম, একটা আপনার টবে ফেলাইছিলাম, আর একটা ওই যে ধারাই দিয়ে ফেলাইছিল। এগুলা আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে, ইনশাল্লাহ সময় সপক্ষের বিষয়। ওই টাইমে আসলে অনেক বৃষ্টি ছিল, ওই জন্য ভিডিওগুলো ওইভাবে করা যায় না। আর ওইখানে সময় কখন কে কোনটা করে ফেলে ওগুলো দেখা যায় না। দেখেন মরিচের রেজাল্ট, প্রত্যেকটা গাছে পর্যাপ্ত মরিচ আছে। আমি বলবো না যে আসলে এইগুলো গাছ দেখায়, প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখায় ওইভাবেই করতে পারবো না। তারপরেও আপনারা দেখেন, এটা তো বিজলি প্লাস। এটা কি ছিল? এটা বিজলি প্লাস। বিজলি প্লাস দেখাইলাম। আচ্ছা, অন্যটা আপনি আছে আসেন দি, ওই সাইডে কি আছে? ময়না আছে, তারপর আপনার আছে ময়না আর মরিচ সুপার। ময়না আর মরিচ সুপার। জি, আচ্ছা।